নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 11 ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা পরিষদের প্রেস ইমাম মাহবুবুর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন শিখা রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। এরপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা রানী পাল ও 4 নং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মনোয়ারা বেগম ও সুস্মিতা রানী, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা শারমিন খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন ইএসটিও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ। এছাড়াও প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র সহ উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার ঘর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই 2 লাইন খুব গভীর অর্থ বহন করে। আমরা পৃথিবীর জনসংখ্যার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো অর্ধেকের বেশি জনসংখ্যা মহিলা, নারী। আমরা যদি তাদের সমতা, তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা কাজ না করতে পারি তাহলে আমরা কখনোই একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো না। আমাদের আজকের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। আমরা নারী ও কন্যার উন্নয়ন ব্যতীত আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এ কথা অস্বীকার করার উপায় নেই। আমরা সব ক্ষেত্রে এখনো পর্যন্ত সকল জায়গায় সমান অংশগ্রহণ, নির্ভয়ে অংশগ্রহণ, নারীর ক্ষমতায়নের কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পৌঁছতে পারি না। আমাদেরকে সেই জায়গাতে পৌঁছতে হবে। আমাদের দেশকে উন্নত দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছে। আজকে নারীরা বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং দেশে যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে তারা কাজ করে যাচ্ছে। আমরা কখনোই নারীরা চিন্তা করব না যে আমরা পিছিয়ে পড়ছি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে নারীদের যে বৈষম্য রয়েছে এটা অস্বীকার করার কিছু নেই। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এই নারী দিবসে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব যে নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছে এটা আমাদের মন মানসিকতার একটা পরীক্ষা। এখান থেকে যেন আমরা সবাই সরে আসতে পারি, কেউ যেন নারীদেরকে আমরা বৈষম্যের শিকার না করি। বিভিন্ন দেশে বিভিন্নভাবে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে। এই দিবসটির গুরুত্ব, এই দিবসটির তাৎপর্য সম্পর্কে আমাদের পূর্ববক্তারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে গেছেন। নারীদের অধিকার, নারীদের সমতা বা নারীদের যে ন্যায্য পাওনা বা নারীদের যে বৈষম্য, সেই জায়গাগুলিতে আমাদের পরিবার থেকেই শুরু করতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রতিটি ক্ষেত্রে নারীরা যে ভূমিকা পালন করছে বা নারীরা যে প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে যে অবদান রেখে যাচ্ছে, তাদের সেই অবদান বা তাদের সেই প্রচেষ্টা বা তাদের সেই স্বীকৃতিকে আমাদের আজকে শুরু হোক এবার নতুন যুদ্ধ, আপন মস্তিষ্কে চেতনার পরেতে পরেতে নারী তুমি জেগে উঠো মেধা বিকাশে। এবারের প্রতিপাদ্য বিষয় অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন।
1857 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের সুতা কারখানায় নারী শ্রমিকেরা প্রথম তাদের ন্যায্য মজুরির দাবি। নারীর বৈষম্য দূর করতে হবে, পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার দিতে হবে। দেশের অর্ধেক নারী এদের পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নবী ছিলেন মানে মেয়ের বাবা। নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। তিনি বলেছেন মেয়ের বাবাকে কখনো গালি দিও না, কারণ আমি মেয়ের বাবা। ইসলাম দেনমোহরকে ফরজ করেছেন, কিন্তু দেনমোহর পরিশোধ করা হয় না, দেওয়া হয় যৌতুক। একজন ধর্ষিতা নারী যখন থানায় বিচার নিতে যান, পুলিশ দ্বারা আবার ধর্ষিত হন। একজন রোজাদার স্ত্রী যখন বন্দি স্বামীকে দেখতে গেছেন, তখনও কিন্তু একজন র্যাব দ্বারা সে ধর্ষিত হয়েছে। আজ হচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের বিগত দিনে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তারা এর কোনো নিরাপত্তা দিতে পারেননি। নারী শক্তির জয়গান গাওয়া হয় ও বিশেষ মর্যাদা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস কেন পালিত হয়? এর একটি বিশেষ ইতিহাস আছে। 1857 খ্রিস্টাব্দে মজুর বৈষম্য কর্মঘণ্টা নির্ধারণ কাজের অমানবিক পরিশ্রমের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন নারীরা। 1905 সালে নিউ ইয়র্কের এক নারী সম্মেলন আয়োজিত হয়। এই সমাবেশে 8ই মার্চকে বিশ্ব নারী দিবস পালনের প্রস্তাব করা হয়।